ইতিহাস অভিক্ষা পরীক্ষার প্রস্তুতি নিয়ে জরুরি সভা। এই বছর হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের উদ্যোগে ইতিহাস অভিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31শে আগস্ট রায়গঞ্জ, রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এই পরীক্ষা, যেখানে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেবেন। মূলত 3টি কেন্দ্রে পরীক্ষা হবে: রায়গঞ্জের পার্বতী দেবী বালিকা বিদ্যালয়, গয়লাল গার্লস স্কুল এবং হেমতাবাদের একটি স্কুলে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ 14ই আগস্ট বৃহস্পতিবার বিকেল 5:30টায় উত্তর দিনাজপুর প্রেস ক্লাব মিটিং হলে একটি জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পরীক্ষার পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং সোসাইটির কর্মকর্তারা। পরীক্ষার দিনে দায়িত্ব পালনের জন্য উপস্থিতিদের হাতে তুলে দেওয়া হয় আই কার্ড। সভায় পরীক্ষার পরিচালনা পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এই প্রসঙ্গে হিস্টোরিক্যাল সোসাইটির সম্পাদক সোমনাথ সিং জানান, কি দায়িত্বে আছে? আমি হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক। কি হলো আজকে? আপনারা জানেন যে আমরা হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে এই বছর জেলাব্যাপী তৃতীয় ইতিহাস পরীক্ষা পরীক্ষাটি আয়োজন করতে চলেছি এবং সেই পরীক্ষাটি হবে আগামী 31শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে 4টা পর্যন্ত, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। এবং এই ক্ষেত্রে একটা বিপুল আয়োজন করা হয়েছে, কারণ শিক্ষার্থী এবছরও 3000 প্লাস শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবং এই ক্ষেত্রে আমাদের প্রচুর ইনভিজিলেটররা রয়েছে, ভিন্ন কোঅর্ডিনেটর, ভিন্ন সুপারভাইজাররা রয়েছে, যারা পরীক্ষার দিন তাদের দায়িত্ব সামলাবেন, পালন করবেন। এক্ষেত্রে আমরা শিক্ষক শিক্ষিকাদের যোগদানের পাশাপাশি আমরা বিভিন্ন সংগঠন থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সদস্যরা আছে তারাও উপস্থিত হয়েছিল আজকে। আমরা আজকে মূলত এই পরীক্ষাটি কীভাবে আমরা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবো এবং কীভাবে ইনভিজিলেটরদের দায়িত্ব পালন করতে হবে বা যারা পরীক্ষার সঙ্গে যুক্ত তারা কীভাবে দায়িত্ব পালন করবে সেই বিষয়ে আমাদের আজকে প্রথম মিটিং ছিল। এবং এক্ষেত্রে আমরা রায়গঞ্জের 2টো পরীক্ষা কেন্দ্র এবং হেমতাবাদের যে পরীক্ষা কেন্দ্র রয়েছে এই 3টি পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটরদের নিয়ে আজকের এই মিটিংটি করলাম। এবং আমাদের এই বছর জেলায় 8টি পরীক্ষা কেন্দ্রে এই ইতিহাস অভিক্ষা পরীক্ষাটি আয়োজন হতে চলেছে। এই যে পরীক্ষাটা হবে মানে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত? হ্যাঁ, এই বছর বিগত বছরে না, এই বছর আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তাদের যে ইতিহাস পাঠ্য বিষয় রয়েছে সেই বিষয়ের থেকে 90 মার্কসের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে আঞ্চলিক আমাদের জেলার ইতিহাসের উপরে। টোটাল 100 মার্কসের MCQ প্যাটার্নের প্রশ্ন থাকবে, তাদের ওই মার্কশিট দেওয়া থাকবে এবং প্রশ্ন থাকবে। প্রশ্নটা তারা বাড়িতে নিয়ে চলে যাবে এবং ওই মার্কশিটে তারা 4টা অপশান থাকবে, তার মধ্যে যেটা তাদের মনে হয় যে অপশানটা, সেই অপশানে গোল করে ফিল আপ করে তাদেরকে জমা দিতে হবে। এবং বিগত বছরে নয়, আমরা এই বছরও প্রচুর শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষায় তারা অংশগ্রহণ করছে। প্রত্যেককেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তারা এই 31শে আগস্ট পরীক্ষাটি তারা ভালো করে দিক, এই জন্য অভিনন্দন। এই পরীক্ষার ফলাফল কবে হবে? আমরা পরীক্ষা হওয়ার মোটামুটি আশা করছি 1.5 থেকে 2 মাসের মধ্যেই ফলাফল ঘোষণা করব। আশা করা যায় যে নভেম্বরের দিকে আমরা এই ফলাফল ঘোষণা করতে পারব। ছাত্রছাত্রীদের সম্পর্কে কী বার্তা থাকবে? ছাত্রছাত্রীদের এটাই বলবো যে তোমরা যেমন পাঠ্য বইটাকে ভালো করে পড়বে, তেমনি আঞ্চলিক ইতিহাসটা জানার জন্য জেলার বিভিন্ন ইতিহাস বিষয়ক যে গ্রন্থগুলো রয়েছে বা আমাদের হিস্টোরিক্যাল সংস্থার যে ফেসবুক পেজ রয়েছে ওখানেও তোমরা জেলার অনেক ইতিহাস বিষয়ক কথা জানতে পারবে। সেই বিষয়গুলো তোমরা যদি একটু পড়ো এবং একই সাথে তোমাদের যে পাঠ্য বিষয় রয়েছে সেখানে কোনো কমন ভিত্তিক না, প্রত্যেকটা লাইন যদি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে তোমাদের এই পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না, তোমরা সবই পারবে। বিপুল মৈত্র। হিস্টোরিক্যাল সোসাইটি কী দায়িত্বে রয়েছে? হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের যে ইতিহাস পরীক্ষা হয় তার কন্ট্রোলার অফ এক্সামিনেশন। এটা কবে হবে পরীক্ষাটি? পরীক্ষা হবে এই মাস অর্থাৎ 31শে আগস্ট 2025। কটি কেন্দ্রে হবে? রায়গঞ্জ মহকুমা আর ইসলামপুর মহকুমা মিলে মোট 8টি ভেন্যুতে এবছর 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা বসবে। 3000-এর উপরে ছাত্রছাত্রী শিক্ষার্থীরা তারা এই 8টি ভেন্যুতে বসবে। এই অভিক্ষার কাজ চলবে বেলা 2টো থেকে 4টে। অর্থাৎ 2টো থেকে 4টে তারা যে ওএমআর শিট থাকবে তাতে উত্তরপত্রে হিসাবে সেটাকে ব্যবহার করে প্রশ্নের উত্তর করতে পারবে। 1টার থেকে আমাদের সেই ভেন্যুগুলোর গেট খোলা থাকবে। আমাদের সোসাইটির যারা সদস্য আছেন তারা সেখানে তাদের সহায়তা করার জন্য থাকবেন। বাইরে আমাদের ফ্লেক্স থাকবে, কোন ঘরে কোন ফ্লোরে কোথায় তাদের সিট বসবে সেগুলো যেমন থাকবে, তেমনি এই সংস্থার সদস্য যারা আছেন তারা প্রতিটা ভেন্যুর গেটে থাকবেন যাতে কোনো পরীক্ষার্থীর ভিতরে ঢুকতে অসুবিধা না হয়। কারণ কোনো অভিভাবক
তার সন্তানকে ভিতরে নিয়ে যেতে পারবেন না, পরীক্ষার্থীকে একাই ঢুকতে হবে। সেক্ষেত্রে সহায়তা করার জন্য হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের যে সদস্যরা আছেন তারাই সহায়তা করবেন। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।